জ্বালানি তেলের দামে বড় পতন হতে পারে। কয়েক দফায় দাম কমে তা স্থিতিশীল পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত মিলছে। সে সঙ্গে বিশ্বব্যাপী বাড়বে উৎপাদনও। সোমবার ৩০ জুন এক নোটে মর্গান স্ট্যানলি এ অনুমান জানায়। খবর রয়টার্সের। বিনিয়োগ ব্যাংকিং মর্গান স্ট্যানলি বাজারে সরবরাহ ভালো থাকায় এবং ভূরাজনৈতিক ঝুঁকি কমে আসার পর আগামী বছরের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $৬০ নেমে আসার সম্ভাবনা রয়েছে। ব্যাংকটি আরও জানিয়েছে ২০২৫ থেকে ২৬ সালে ওপেক বহির্ভূত দেশগুলো থেকে সরবরাহ বৃদ্ধির তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন ১০ লাখ ব্যারেল হবে এবং যা এ সময়ের চাহিদা বৃদ্ধি মোকাবেলায় যথেষ্ট। ব্যাংকটি জানিয়েছে ওপেক তার উৎপাদন কোটা কমানো অব্যাহত রেখেছে। আমরা এখনও ২০২৬ সালে প্রতিদিন প্রায় ১.৩ মিলিয়ন ব্যারেল অতিরিক্ত সরবরাহ আশা করছি। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন এবং রাশিয়া সহ মিত্ররা ওপেক নামে পরিচিত মে থেকে জুলাই মাসে প্রতিদিন ৪,১১,০০০ ব্যারেল তেল বৃদ্ধিতে সম্মত হয়েছে তারা। ফলে এপ্রিলের চেয়ে উৎপাদন ক্রমশ বাড়ছে। সোমবার রয়টার্সের এক জরিপে এ পরিস্থিতি দেখা গেছে। সোমবার ব্রেন্ট ফিউচারের দাম ১৬ সেন্ট বা ০.২% কমে ব্যারেল প্রতি $৬৭.৬১ দাঁড়িয়েছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা ০.৬% কমে ব্যারেল প্রতি $৬৫.১১ দাঁড়িয়েছে। গত ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধের ফলে তেলের দাম ব্যারেল প্রতি $৮০ উপরে উঠে যায়। অবশ্য পরে তা দ্রুত $৬৭ নেমে আসে। অ্যাগেন ক্যাপিটালের অংশীদার জন কিলডাফ বলেন, দ্রুতগতিতে করা এই যুদ্ধবিরতি টিকে গেছে বলে মনে হচ্ছে, তাই সরবরাহ ঝুঁকির যে আশঙ্কা ছিল তা দ্রুত প্রত্যাহার করা হচ্ছে।